আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সবুজ টিভি ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে কিছুদিন আগেও আমি এই জমিটাতেই কিন্তু সজের পাতা ও দেশি লাউ গাছের যে ছোট চারা ছিল সেসব চারাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সেসব চারার মধ্যে কিন্তু আপনারা দেখছেন, আমি আপনাদেরকে বলছিলাম যে কিছুদিন পরে কিন্তু এখানে মাচা করে দেওয়া হবে জাংলা। সেই জাংলাটি কিন্তু করে দেওয়া হবে, জাংলার উপরে কিন্তু গাছ উঠিয়ে দিবে, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাউ ধরবে এই জমিগুলাতে। সেই লাউ কিন্তু মাচা কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে, মাচা তৈরি করে দিয়েছে, আপনারা কিন্তু দেখছেন। এই মাচার যে সব বাঁশ রয়েছে, এই যে বাঁশ খুঁটা দিয়ে কিন্তু তারা এই 3.5 ফিট করে উঁচা করে কিন্তু তারা মাচা তৈরি করে দিয়েছে। সেই মাচার উপরেই কিন্তু গাছগুলা কিন্তু উঠেছে। আমি মাচার নিচ থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাচার নিচ থেকে আপনারা গাছগুলো কিন্তু দেখছেন, এই যে গাছের ডুগা এবং কি গাছের যে এই যে ফুলগুলা কিন্তু ধরতেছে, গাছের ফুল ধরছে এবং এখানে কিন্তু লাউ ধরবে। এই যে লাউয়ের ফুল কিন্তু এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, লাউয়ের ফুল কিন্তু এই জায়গায় রয়েছে। নিচ থেকে গাছগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আরও বিভিন্ন ওই সাইড দিয়ে কিন্তু গাছ রয়েছে। আমি একটু মাচার নিচ দিয়ে চলাচল করতে কিন্তু প্রচণ্ড কষ্টকর, সেজন্য আমি বাহির থেকে দেখাচ্ছি। লাউ গাছের গোড়াও কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু লাউয়ের গোড়া, এই যে লাউয়ের গাছটা কিন্তু এই দিক দিয়ে উঠিয়ে কিন্তু তারা এই মাচার মধ্যে কিন্তু উঠিয়ে দিয়েছে। আমি একটু বাহির দিয়ে ঘুরে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এরকমভাবে যারা সবজি চাষ করে তারা কিন্তু আপনারা বলতে পারেন বিভিন্ন সময় কিন্তু এই গাছগুলোতে বিভিন্ন ভিটামিন দেওয়া হয়। আমরা বাসা বাড়িতে যেসব গাছ কিন্তু লাগাই সেসব গাছের মধ্যে কিন্তু লাউ ধরতে কিন্তু প্রচুর দেরি হয়ে যায়, গাছ কিন্তু অনেক বেড়ে যায়। কিন্তু এসব প্রচুর পরিমাণে ভিটামিন ও সার বিষ অবলম্বন করলে কিন্তু অতি শীঘ্রই কিন্তু লাউ কিন্তু ধরে যায়। লাউয়ের ডোকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, গাছগুলা কিন্তু অন্যরকমভাবেই কিন্তু দামিয়েছে। দামানোর কারণে কিন্তু অনেকটাই সুন্দর লাগে গাছগুলা। গাছগুলো আপনারা লক্ষ্য করলেই কিন্তু দেখতে পারবেন পাতাটা ও কিভাবে সবুজ সবল রয়েছে। আরও সামনের দিকে আমি একটু আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি। এদিকেও কিন্তু যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর রয়েছে। গাছের ডোকা আপনারা দেখতেই পাচ্ছেন, গাছের ডোকা সহকারে যে সব রয়েছে, গাছের যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলাই অনেকটাই সবল রয়েছে। এই গাছটা কিন্তু পরে হাত দিয়ে তুলে দেওয়া হয়েছে, সে কারণে কিন্তু উল্টিয়ে রয়েছে। আবার এদিক দিয়ে যে গাছগুলো কিন্তু কিছুদিন আগে বেশি ছোট থাকা অবস্থায় যে গাছগুলো উঠিয়ে দেওয়া হয়েছে সেই গাছগুলো কিন্তু অনেকটাই সুন্দর। যেহেতু এই গাছগুলা কিন্তু কয়েকদিন পর থেকে অনেক পরিমাণে লাউ ধরবে, সেজন্যই তারা এই গাছগুলোর প্রচুর পরিমাণ যত্ন নেয়। যত্ন নেওয়াতে গাছগুলোর কিন্তু ফলন ভালো হয় এবং গাছের যে ভিটামিন ব্যবহার করে তারা এই পর্যন্ত কিন্তু 2 থেকে 3 বার ভিটামিন করেছে। এবং নিচে যে সজের পাতা ও অন্যান্য যে সবজিগুলো লাগানো ছিল সেসব সবজি উঠিয়ে কিন্তু তারা কিন্তু নিচে একদম পরিষ্কার করে দিয়েছে। যেমন একটা চারা কিন্তু ছোট রয়েছে, চারাটি কিন্তু এখনও কিন্তু তাদের মাচার উপরে কিন্তু উঠিয়ে কিন্তু দিতে পারেনি। ওটা যখন সময় হবে এবং ওটা যখন বড় হবে, পর্যাপ্ত পরিমাণ মাচার উপরে দেওয়ার সময় হবে, তখন কিন্তু তাদের ওই গাছটিও কিন্তু তারা মাচার উপরে কিন্তু দিবে। এখনও কিন্তু কিছু কিছু অংশের মধ্যে কিন্তু আপনারা সজের পাতা কিন্তু দেখতে পাচ্ছেন, সজের পাতা কিন্তু রয়েছেই। এই যে আরেকটি বড় গাছের কাছাকাছি কিন্তু আমি আসলাম, এই গাছটির মধ্যে কিন্তু ডোগায় ডোগায় কিন্তু তাদের এই লাউয়ের ফুল কিন্তু ধরেছে। সেসব ফুল থাকার কারণে কিন্তু এই লাউ ধরার সম্ভাবনা কিন্তু বেশি। এখানে কিন্তু লাউয়ের যে ফুলটা ধরছে এখান থেকে কিন্তু চারা কিন্তু লাউ কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। যেহেতু এখানে বেশি গাছ থাকার সত্ত্বে কিন্তু প্রচুর পরিমাণ ভ্রমর কিন্তু এখানে আসে। এজন্য কিন্তু এখানে বেশিরভাগ সময় কিন্তু লাউ কিন্তু বেশি নষ্ট হয় না। তাতে করে কিন্তু যারা মাচা কিন্তু তৈরি করেছে পায় কিন্তু তারা 20 বিঘা জমির মধ্যে কিন্তু তারা লাউ চাষ করেছে। আপনারা একটু লম্বা রোদের কারণে হয়তো আপনারা কিন্তু দেখতে পারেননি। আপনারা অবশ্যই লক্ষ্য করলে দেখতে পারেন মাচাটা কতটা বড় এবং জমিটা কতটা লম্বা দৈর্ঘ্যপ্রস্থর মধ্যে তারা এই লাউয়ের চাষটা কিন্তু করে। আমি যেহেতু আজকের কিছুক্ষণ আপনাদেরকে দেখাইলাম এবং এই যে গাছটি কিন্তু নতুন উঠিয়ে দিয়েছে, লাউয়ের গাছগুলো কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে লাউ গাছটা যে রয়েছে এই গাছের মধ্যে কিন্তু নতুন একটু লক্ষ্য করলে কিন্তু আপনারা দেখতে পারবেন
যে গাছটা রয়েছে এই গাছটাও কিন্তু নতুন নিয়ে মাচার উপরে কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। গাছটি কিন্তু যে পাতাগুলো কিন্তু একদমই সবুজ রয়েছে এবং টাটকা রয়েছে। এই গাছে কিন্তু যে ভিটামিন ও সার অবলম্বন করেছে তাতে কিন্তু এই গাছ কিন্তু মাত্র কয়েকদিনই কিন্তু সৌন্দর্য থাকবে এবং প্রচুর পরিমাণে লাউ আসবে। গাছের ডোকায় ডোকায় কিন্তু লাউ আসবে, আপনারা প্রত্যেকটা ডোকার মধ্যে লক্ষ্য করলে দেখতে পারবেন ডোকার মধ্যে কিন্তু লাউ আসতেছে। যাই হোক, আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সবুজ টিভি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন।